আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের কিন্তু আজকে চাইনিজ খেতে অতিরিক্ত বেশি ইচ্ছা করছিল। আর চাইনিজ হবে আর কিন্তু এখানে আমরা মাঞ্চুরিয়ান আনবো না, তো এটা তো হতেই পারে না। তো সর্বপ্রথমে এখানে আমরা ভেজ চাইনিজ বানাবার জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি। বাঁধাকপিটাকে কিন্তু আমরা খুব ভালোভাবে এরকম করে গ্রেট করে নেব। তার বাদে যে ভেজিটেবলটা নিয়েছি সেটা কিন্তু হচ্ছে এখানে শিমলা মির্চি। তার বাদে এখানে আমরা কিছু গাজর নিয়ে নিয়েছি। সেমভাবে গাজরটাকেও আমরা এরকমভাবে ছোট ছোট হিসেবে আমরা গ্রেট করে নিয়েছি। তার বাদে আমাদের গ্রেট করা বাঁধাকপি, গ্রেট করা শিমলা মির্চি এবং তার বাদে হচ্ছে গ্রেট করা আমাদের কিন্তু এখানে গাজর, আমরা তিনটে ভেজিটেবলসগুলোকে গ্রেট করে কিন্তু এখানে দিয়ে দিয়েছি। তার বাদে এখানে আমরা অ্যাড করেছি কিছু কাঁচা লঙ্কা। আপনারা আপনাদের ঝাল হিসেবে আপনারা এখানে কাঁচা লঙ্কা দেবেন। আমাদের কিন্তু ঝালটা বেশি পছন্দ, তাই জন্য আমরা একটু বেশি দিয়েছি। তার বাদে এখানে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমরা যে মশলাটা অ্যাড করেছি সেটা কিন্তু এখানে হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার। তার বাদে এখানে আদা রসুন আর একটু লাল মরিচের বাটা এখানে আমরা অ্যাড করেছি। তার বাদে এখানে একটু দিয়েছি ময়দা। তার বাদে এখানে আমরা অ্যাড করেছি কিন্তু একটু নুন দেওয়ার বাদ এখানে আমরা অ্যাড করেছিলাম কিছুটা পরিমাণে একটু লঙ্কাটা দেওয়ার বাদ এখানে আমরা কিন্তু ইউজ করেছি 2 স্পুন মতন একটু সয়া সস। তার বাদে এখানে আমরা খুব ভালোভাবে সবকটাকে অর্গ্যানসটাকে আমরা খুব ভালোভাবে কিন্তু এখানে মিক্স করে নেব। আমরা কিন্তু বাঙালি, তাই জন্যে কিন্তু আমরা হাতে করেই মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলেন অন্য কিছুতে বা কোনো স্পুন বা কোনো অন্য কিছু ট্রাই করতে পারেন, কিন্তু আমরা এখানে হাতে করেই মাখিয়েছি। তার বাদে দেখেন আমাদের মিক্সচারটা কিন্তু ঠিক এইভাবে রেডি হয়ে গেছে। এবার আমাদের মিক্সচারটা আমরা রেখে দিয়েছিলাম কিছুটা পরিমাণে 10 থেকে 15 মিনিট অবধি। তার বাদে দেখেন আমরা এখানে ছোট ছোট বলস বানিয়ে নিয়েছি, যেরকম মাঞ্চুরিয়ানের বলস হয়। আমাদের ওই কন্টেন্টের মধ্যে যতগুলো মাঞ্চুরিয়ান হয়েছিল কিন্তু আমরা সব কটা এরকমভাবে বানিয়ে নিয়েছিলাম। তার বাদে দেখেন এখানে ফুটান্ত তেলের মধ্যে আমরা এক একটা করে কিন্তু এখানে ছেড়ে দিয়েছি। আর দেখেন আমাদের কিন্তু মাঞ্চুরিয়ানগুলো আস্তে আস্তে খুব ভালোভাবে সুন্দরভাবে রেড হয়ে গেছে। এখানে আমাদের মাঞ্চুরিয়ানগুলো তো ভাজা হয়ে গেছে, এবার আমরা বানাবো স্যুপটা। তো এখানে আমরা তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গেছিলো। তার বাদে এখানে আমরা অ্যাড করেছি একটু পরিমাণে জিঞ্জার গার্লিকের একটু পিসেস অ্যাড করেছিলাম। তার বাদে 2টো এলাইচি দিয়ে দিয়েছি। তার বাদে দেখেন আমরা কিছুটা পরিমাণে শিমলা মির্চি দিয়ে দিয়েছি এখানে। তার বাদে একটু অল্প পরিমাণে পেঁয়াজ দিয়েছিলাম। তার বাদে আমরা খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। দেখবেন যেন জিনিসটা পুড়ে না যায়, তাই জন্য ফ্লেমটা একটু লো রাখবে। তার বাদে এখানে আমরা অ্যাড করেছি কিছুটা পরিমাণে একটু গাজর কুচি আর একটু বাঁধাকপি কুচি আমরা একটু সাইড করে রেখে দিয়েছিলাম একটু পরিমাণে তুলে। তো আমাদের দেখুন সবকটা কিন্তু ভেজিটেবলস এখানে দেওয়া হয়ে গেছে। খুব ভালোভাবে আমরা নাড়াচাড়া করব। তার বাদে যখন দেখবেন এরকম গোল্ডেনভাবে একটা ওয়েভ চলে এসছে, তার বাদে এখানে আমরা অ্যাড করেছি একটু পরিমাণে লবণ। তার বাদে এখানে আমরা দিয়েছি টমেটো সস, চিলি সস, তারপরে রেড চিলি সস, আর তার বাদে এখানে আমরা ইউজ করেছিলাম একটু পরিমাণে সয়া সসটা আপনারা এখানে 2 স্পুন মতন ট্রাই করবেন, কারণ খুব বেশি পরিমাণে দেবেন না, তাহলে কিন্তু এই ব্ল্যাকিশ কালারটা একটু বেশি পরিমাণে চলে আসবে। তো আমরা কিন্তু এখানে জাস্ট 2 স্পুন মতন আমরা এখানে সয়া সস দিয়েছি। তার বাদে দেখেন আমাদের কিন্তু কালারটা খুব সুন্দর চলে এসছে এখানে। এবার একটু অল্প পরিমাণে আপনারা একটু পানি দিয়ে দেবেন ওখানে, যাতে যেন স্যুপটা একটু বেশি হয়। তার বাদে এখানে দেখেন আমরা এখানে দিয়ে দিয়েছি। তার বাদে এখানে আমরা অ্যাড করেছি সেই ভাজা মাঞ্চুরিয়ানগুলো, এখানে তার উপরে আমরা দিয়ে দিয়েছি। তার বাদে এখানে আমরা কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা দিলে জিনিসটা একটু গাঢ় হয়, তাই জন্য এখানে আমরা একটু কর্নফ্লাওয়ার ইউজ করেছি। তার বাদে দেখেন আমাদের কিন্তু মাঞ্চুরিয়ানটা ফুটতে ফুটতে কিন্তু তৈরি হয়ে যাবে। তার উপরে আমরা এখানে দিয়ে দিয়েছি একটু পরিমাণে ধনিয়া, কারণ যেন স্মেলটা একটু সুন্দর আসে। এই দেখেন আমাদের কিন্তু মাঞ্চুরিয়ানটা রেডি হয়ে গেছে একেবারে। তার উপরে এখানে আমরা একটু ছড়িয়ে দিয়েছি পেঁয়াজ পাতার কুচি ছড়িয়ে দিয়েছিলাম। এই দেখেন আমাদের কিন্তু মাঞ্চুরিয়ান একেবারে দোকানের মতন রেডি হয়ে গেছে, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো আপনারা কারা কারা বাড়িতে বানিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই